যে কোনো পদক্ষেপের জন্য 7 দলের শিক্ষার্থীরা উন্নতদেশ নিয়ে কোনো প্রকারে তৃতীয় পক্ষ তালবাহানা করতে চায়, শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসে। দীর্ঘ প্রায় 1 বছর যাবৎ আন্দোলন সংগ্রামের পর প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কার্যক্রম এখন শেষ পর্যায়ে রয়েছে। গত সোমবার সরকারের পক্ষ থেকে প্রথমবারের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির রূপরেখা জাতির সামনে তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন শিক্ষার্থীদের শিক্ষা বৈষম্য নিরসনের জন্য আড়ালে কাজ হলেও গত সোমবার সরকার সকল সাংবাদিকদের সম্মুখে এসে রূপরেখা প্রকাশের মধ্য দিয়ে যে মাইল ফলক সৃষ্টি করেছে সেটিকে আমরা প্রতিটি শিক্ষার্থী অন্তর থেকে স্বাগত জানাই। ইতিমধ্যে প্রথম প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটি কার্যক্রম সরকারের নির্দেশনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অনেক দিকে এগিয়ে নিয়েছে। তার শিক্ষার্থীদের অন্তরে ব্যথা বুঝতে পেরে প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ঘুরে সমাধান বের করেছে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা সকল কিছুর দৃশ্যমান পদক্ষেপ দেখতে পেলেও চূড়ান্ত সমাধান পাইনি। ফলশ্রুতিতে আপনারা জানেন, সোমবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ, সনদ এবং লোগোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো অপ্রত্যাশিত হয়ে গেছে। নাগাদ এগুলো হবে তার সুস্পষ্ট দিক নির্দেশনা সেখানে ছিল না। সর্বোচ্চ কৃতজ্ঞতা জানানোর পরেও আমরা আজকে শিক্ষার্থীরা আবার প্রেস ব্রিফিং এবং বিক্ষোভ সমাবেশের মাধ্যমে জানাতে বাধ্য হচ্ছি যে অধ্যাদেশ অবশ্যই আমাদের আগামী 26শে আগস্টের মধ্যে চূড়ান্ত করতে হবে। অধ্যাদেশ চূড়ান্ত করার সাথে সাথে ভিসি, প্রক্টর নিয়োগ সহ যাবতীয় সকল প্রকার কর্মকর্তা নিয়োগ করে বর্তমান শিক্ষার্থীদের ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণে পরিচালিত করতে হবে। বর্তমান শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শোষণ এবং মুখে পড়েছে অবশ্যই মুক্তির জন্য শিক্ষার্থীদেরকে নতুন বিশ্ববিদ্যালয়ের কাঠামোতে অন্তর্ভুক্ত করতে হবে। এই তিনটি মূল দাবি, তিনটি মূল দাবি অর্থাৎ 26 সেপ্টেম্বরের অধ্যাদেশ, প্রত্যেকের দাবি পর ভিসি প্রক্টর নিয়োগ, বর্তমান আলোচনাতে এবং শিক্ষার্থীদের সেখানে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আপনারা জেনে খুশি হবেন, এর মধ্যে শিক্ষা উপদেষ্টা মহোদয় না আমার সবাই নেটওয়ার্ক সমস্যা, তো তার সাথে আমরা প্রতিনিধি টিমকে দেখা করবো। আমার নেটওয়ার্ক সমস্যা। তিনি আমরা যে আজকে দাবি জানিয়েছি সেটা বাস্তবায়নের জন্য পুরো চূড়ান্ত পদক্ষেপ নেবেন বলে আমরা বিশ্বাস করছি। যে ধাপটি আছে, আমরা বলতে চাই অধ্যাদেশ কার্যক্রম সুনিপুণভাবে পরিচালনার জন্য অবশ্যই একটি ডেডিকেটেড টিম আজকের পর থেকে নির্ধারণ করতে হবে। শেষ, যে কোনো পদক্ষেপের জন্য 7 দলের শিক্ষার্থীরা উন্নতদেশ নিয়ে কোনো প্রকারে তৃতীয় পক্ষ তালবাহানা করতে চায়, শিক্ষার্থীরা আবার রাজপথে নেমে আসবে। এতটুকু বলেই আজকের মতো শেষ করছি এবং সর্বশেষ ডেডলাইন 26শে আগস্ট।